দেখেন মশা, এই দেখেন এখানে বসাইছি তারপরে মশা চলে আসছে, কি এক অবস্থা। এটা হলো বড়টা মানে পুরুষটা, এটার অবস্থা খুবই খারাপ। আর এর পিঠ টিট সব জ্বলাই ফেল, দেখছেন এই দেখেন কি বলবো আর, মুখ টুক জ্বলাইছে, এই দেখেন কি অবস্থা করছে। আর এই মানে বলার ভাষা নাই, আমার দেখলে খুব খারাপ লাগতেছে। আহ, এই পাশে দেখা যাচ্ছে যে না, একদম চোখের পাশে কত বড়, এই যে এই যে এটা। তো এখন দেখেন একদম শুকায় গেছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন একদম শুকায় গেছে, দেখ আলহামদুলিল্লাহ। বাট এই দেখেন কত খারাপ ছিল, আলহামদুলিল্লাহ। এখন দেখেন একদম শুকায় গেছে। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছেন ইসগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা জানেন, পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে কীভাবে ফক্স দূর করতে হয়। বাট আমি মানে যে করণীয়টা আগে করা দরকার ছিল, বাট সেটা লেট হয়ে গেছে, যার কারণে কিন্তু ওদেরকে এটা বসন্ত না, এটা মূলত হলো মশার কামড়ের কারণে। আপনারা জানেন বর্তমানে আবহাওয়া বর্ষাকাল, তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে বর্ষা হয়ে গেছে, আপনাদেরকে আগেও দেখেছিলাম। তো একটু আগেও বৃষ্টি হয়েছে, যে পানি জমে আছে তাদের মধ্যে। তো যাই হোক, তো আমার এই বাচ্চাগুলোকে আসলে শখের জিনিস এমন সময় হয়, কিছু বলার নাই আর কি। হয়তো আল্লাহ তাআলা একটা পরীক্ষা করাবে, এই জন্যই আর কি। তো অনেক দিন পরে কিন্তু আমি স্টেজ ছেড়ে বাচ্চা পাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো জানে যে এদের যা অবস্থা দেখতেছি, বাঁচাতে পারবো কিনা জানি না, তারপর আমি চেষ্টা করি। তো যাই হোক, এখন আমি যে চিকিৎসাটা করব, সে চিকিৎসাটা আপনাদের সাথে শেয়ার করি। যে দেখেন মশা, এই দেখেন এখানে বসাইছি তারপরে মশা চলে আসছে, কি এক অবস্থা। এটা হলো বড়টা মানে পুরুষটা, এটার অবস্থা খুবই খারাপ। আর এর পিঠ টিট সব জ্বলাই ফেল, দেখছেন এই দেখেন কি বলবো আর, মুখ টুক জ্বলাইছে, এই দেখেন কি অবস্থা করছে। আর এই মানে বলার ভাষা নাই, আমার দেখলে খুব খারাপ লাগতেছে। তো কয়েকটা পদ্ধতিতে করা যায়, তার মধ্যে আমার কাছে ইজিলি লাগছে হলো ফক্স ক্লিনার, আর হলো এগুলো হলো, এটা হলো হারপিক। তো এখন এটা করতে করতে আমার কী কী লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই চিকিৎসাটা করতে আপনাদের লাগবে কর্টন, আর হলো হারপিক, আর আর একটা যে কোনো পাত্র নিতে হয়। তো আমি একটু কম নিব, সেজন্য আমি একটা খাপ নিছি। এখন প্রথমে এগুলা গলায় দিব, গলানোর পরে তারপরে হলো এখানে কিছু হারপিক ঢেলে নিব, ঢেলে নিয়ে এখানে লাগাই দিব আর কি। আগে এগুলোকে ডলে নিতে হবে, আর ওদেরকে একটা ওষুধ খাওয়াতে হবে, ব্যথার জন্য একটা ওষুধ খাওয়াতে হবে। ওষুধটা ইনশাল্লাহ শেয়ার করবো, আগে এদেরকে আমি চিকিৎসাটা দিয়ে নিই আর কি। কিছু পেনা লাগবে বা টিস্যু লাগবে, এই যে এগুলোকে ইয়ে করার জন্য আমি টিস্যুটা নিয়ে আসছি আগে। তো এই যে টিস্যু নিয়ে আসলাম, যে কোনো টিস্যু হলে হবে। তো এটা সামনে ছিল দেখি, এটা নিয়ে আসছি। তো আমি একটা ইয়ে ছিঁড়ে নিই আগে। আগে এগুলোকে হাতের মধ্যে গ্লাভস পরে নেবেন, আমার যাতে হাতে গ্লাভস নাই, তো এইভাবে করতে হচ্ছে আর কি। আর আরেকটা জিনিস হলো, প্রথমে এটার মধ্যে কিছু হারপিক ঢেলে নিই, আর দুইটা কর্তন নিয়ে রাখি, দুই তিনটা নিয়ে রাখি। এটা আগে করতেছি কারণ, এটা এই জন্য করতেছি কারণ পরবর্তীতে হাতের মধ্যে রক্ত লাগবে, কারণ এগুলো এই যে টিপ দিয়ে ভেঙে দিতে হবে। এগুলো ভেঙে না দিলে দেখেন কি অবস্থা, হায় হায় রে আল্লাহ। আল্লাহ ভালো জানে এগুলো কি যে এক অবস্থা হচ্ছে। হাতের টিপ দিয়ে হোক বা টিস্যু দিয়ে হোক, অনেকে এগুলো ঘৃণা করেন, বাট ঘৃণা করে লাভ নেই, আপনার শখের পোষা প্রাণীগুলোকে বাঁচাতেই হবে। কয়েকটা টিস্যু লাগবে, কয়েকটা। আবার চোখের আশপাশে, যেটা চোখের আশপাশে থাকলে একটু সাবধানে করতে হবে, কারণ যাতে চোখের মধ্যে ইয়েটা না লাগে, বা খাবার ইয়াকে জানি হারপিক যাতে না ঢুকে যায়, বা খাবার সাথে যাতে না ঢুকে যায়। এমনভাবে মুখে দিতে হবে যাতে করে ভিতরে না যায়, ভিতরে গেলে কিন্তু সমস্যা হবে। এর পুরা শরীরে আল্লাহ, এ দেখেন কি অবস্থা, এই যে এখানে হয়েছে। ইস আল্লাহ।
প্রচুর পরিমাণ রক্ত হচ্ছে, ওদের ব্যথানাশক আজকে দেখি 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 বাবা, কিচ্ছু করেন না আল্লাহ, যে না মানে আমার অসতর্কতার কারণে আজকে এদের এই অবস্থা। তো হারপিকটা দিয়ে দিলে একটু উপকার হবে। হারপিক দিয়ে দিলে, আমি এখন হারপিক দিয়ে দিব। এই যে এইভাবে করে ধরে এই যে এইভাবে প্রথমে একটু লাগিয়ে নিতে হবে। যে যে জায়গাগুলোতে ওদের সমস্যা সেই যে জায়গাগুলোতে লাগিয়ে দিতে হবে। এই যে এইভাবে করে লাগিয়ে দিলে সাথে সাথে একদম একদম পুড়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। একদম সাথে সাথে পুড়ে যাচ্ছে। এই দেখেন, আমি ঠোঁটে কেবল লাগাইছি, এই দেখেন সাথে সাথে পুড়ে গেছে। যে সাদা যে অংশটা দেখছেন এগুলো কিন্তু লাল, আর এখানে লাগার সাথে সাথে এটা পুড়ে গেছে, দেখছেন? তো সবগুলোতে এইভাবে লাগাই দিতে হবে। একটু কষ্ট হবে বাট লাগাই দিতে হবে। এইভাবে সবগুলোতে লাগাই দিব। এটা আমার আরো আগে করার দরকার ছিল, বাট তো এইভাবে করে আপনারা সবগুলোতে লাগাই দিবেন। লাগাই দিলে ইনশাল্লাহ অনেকাংশে কমে যাবে, আশা করি ভালো হয়ে যাবে। এই দেখেন, আমি এখন দাওয়াতে এই দেখেন একটু আগে কী অবস্থা ছিল, এখন দাওয়াতে একদম সাথে সাথে পুড়ে গেছে। ঠিক আছে, একদম পুড়ে গেছে। দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ তাআলা রিকভার করায় অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ওইটাকে এখন দিয়ে দিব, ওইটাকে বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এই মুম্বাই কবুতরটা, এই দেখেন এই বাচ্চাটার এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে এবং এই পাশে, এই দেখেন একদম মুখের উপরে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে দেখা যাচ্ছে যে না, একদম চোখের পাশে কত বড়, এই যে এই যে এটা। তো এটা মূলত হয় মশার কারণে, মশা কামড় দিছে, কামড় দেওয়ার কারণে আর কি এই সমস্যাটা হয়। তো আমি ওকে চিকিৎসা করাবো এখন। মূলত এইখানে এখন হারপিক লাগিয়ে দিব। আগে হারপিক লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই এই জায়গাটাকে খুঁড়ে ফেলতে হবে। মানে এই যে এইভাবে ধরে এটাকে আগে এইভাবে, অবশ্যই আপনারা গ্লাস পরে নেবেন, কারণ অনেকের এগুলা আনইজি ফিল হয়। তো খুঁড়ে দেওয়ার পর হালকা ওই জায়গাটায় হালকাভাবে একটু লাগিয়ে দিবেন, হালকা, যাতে আবার চোখের মধ্যে না ঢোকে, কারণ একটু খেয়াল রাখতে হইব। এটা খুব রিস্কের জায়গা, চোখের পাশে যেগুলো এগুলো খুব রিস্ক। একবার খুঁড়ে যদি লাগিয়ে দেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই যে নাকের মুখে যেটা, এটা হালকাভাবে লাগাইতে হবে, যাতে করে নাকের মধ্যে আবার ঢুকে না যায়, একটু খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ লাগাই দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে, একবার লাগিয়ে দিলে পুড়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে দেখাই, এই যে আমি লাগাই দেওয়ার পর এখন কি অবস্থা দেখেন। এই দেখেন, লাগাই দেওয়ার সাথে সাথে এটা কালো হয়ে গেছে, দেখছেন? এই যে এটা পুড়ে গেছে। এই যে ঠোঁটের সামনে যেটা ধরে দেখে আপনাদেরকে, এই দেখেন একদম পুড়ে গেছে, দেখছেন? এই যে, আর এটা দেখেন একদম একদম কালো হয়ে গেছে। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আজকে তো করছি ইনশাল্লাহ, আর রিসেন্টলি আপনাদেরকে দেখাবো যেটা অবস্থাটা কি। এই দেখেন একদম পুড়ে গেছে, দেখছেন? আর এই কালো হয়ে গেছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ দেখতে পাবেন যে কীভাবে আমি এটা সুস্থ হয়েছে কিনা বা কী আসল বিষয়, ইনশাল্লাহ রিসেন্টলি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এতক্ষণ যে ভিডিওটা দেখেছিলেন এইটা প্রায় 2 দিন আগে করা। এখন যেটা দেখতেছেন এইটা হলো এখন মানে 2 দিন পরে করা আর কি। এই দেখেন 2 দিন আগে ওদের অবস্থা কী ছিল, এই দেখেন। আচ্ছা, এই বাচ্চাটাকে একদম কাছ থেকে দেখাই। এই দেখেন, এই দেখেন এই বাচ্চাটা তো আপনারা দেখেছিলেন, এর মুখের অবস্থাটা কী ছিল। এখন দেখেন একদম শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই দেখেন একদম শুকিয়ে গেছে, দেখ আলহামদুলিল্লাহ। ঠিক এই বাচ্চাগুলোরও এদের তো অবস্থা খুবই খারাপ ছিল, বাট এই দেখেন কত খারাপ ছিল, আলহামদুলিল্লাহ এখন দেখেন একদম শুকিয়ে গেছে।
এটা হলো 2 দিন পরের ভিডিও, মানে আজকে যেটা করতেছে এটা 2 দিন পরের ভিডিও। কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে আসলেই আপনাদেরকে যে ভিডিওটা করে দেখাই সেটা আসলে উপকার হয় কিনা। আমি কয়েকটা পদ্ধতি অবলম্বন করি, তার মধ্যে এই পদ্ধতিটা সবচেয়ে সহজ লাগে। তো এই পদ্ধতিটা আর কি আপনাদেরকে যে শেয়ার করলাম। তো যাক, দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য। আমি খুব ভয় ছিলাম যে রিকভার করাইতে পারবো কিনা, তারপরও এখনও বিপদ কেটে যায় নাই। সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। তো যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন আর বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।